কেউ কথা রাখেনি। ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক দুষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্ল দ্বাদশের দিনে অন্তরায়টুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই দুষ্টমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটা রয়্যাল গুটি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে বিশেষে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরাল রঙের ধারায় মধ্যে সুবর্ণ কণ্ঠ পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে। আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রহেলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে, সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্নতন্ত্র করে খুঁজে এনেছি ১০৮খানা পদ্মফুল। তবুও বরুণা কথা রাখেনি। তার তার বুকে এখন শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না।